শুভ সকাল। বৃষ্টি ভেজা সকালটা কি সুন্দর লাগে না বলো? এই বৃষ্টির দিনে খিচুড়ি, বেগুনি, ইলিশ মাছ ভাজা, ডিমের অমলেট, এগুলোই তো চলে। সকাল সকালই খাওয়ার দাওয়ার কথা বলে ফেললাম। শুরু হোক সবার ভালো দিনটা। সবাই দিন যেন ভালো কাটে সেই কামনাই করি ভগবানের কাছে। আমার কাজ শুরু হয়ে যাবে। মেয়ে স্কুলে চলে গেছে। এই যে বিছনা গোছাতে শুরু করে দিয়েছি। আজকে আমি যাইনি, কেননা বৃষ্টি পড়ছে। বাইকে গেলে আমি যাই, আর বৃষ্টি পড়লে তখন ওর বাবা বা যে কোনো একজন যায়, কেননা টোটো করে যেতে হয় তো। শুধুমাত্র দুজনই টোটো ভাড়া দিয়ে যাব কেন, ওই জন্য আমি কোনো সময় যাই, কোনো সময় ওর বাবা যায়। তো ওর বাবাকে বললাম তুমি চলে যাও, আমি ঘরের কাজগুলো ততক্ষণে সেরে নিই। ওর বাবা ওকে দিয়ে একটা জায়গায় থেকে কিছু কাজ মিটিয়ে আস্তে আস্তে আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে যাবে, প্লাস ঘর ঝাড় দিয়ে ঘর পোছাও কমপ্লিট হয়ে স্নান করে ঢুকবো, ওর বাবাও তখন আসবে। তার মানে ভাবো আমি কী তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করেছি। না, উনি আসবে তখনই তো আমাকে চা বসাতে হবে। সারাদিনে ঘরের কত কাজ থাকে। এই কাজ, রান্না বান্না, বাচ্চা সামলানো, আবার নিজের যত্ন করা, তাই তো? এই দেখো স্নান টান করে চলে এলাম, ঘর দুয়ার পরিষ্কার, ঠাকুরের বাসনও আগে ধুয়ে নিয়ে চলে এসেছি। আগে আমি পুজো দেব। আমি বলেছি বৃষ্টি পড়ছে মানে তুমি দেরি করে যাবে, আগে আমি পুজোটা দিয়ে নিই। কেননা সবার প্রথম ভগবান, তারপরে নিজেদের জন্য। তাই ভগবানকে আগে সেবা দিয়ে নিচ্ছি। গপুকে স্নান করানো হয়ে গেছে, এবার ওনাকে সাজিয়ে বসিয়ে দেবো। তারপরে গুরুদেবকেও গা পুছিয়ে ফুল চন্দন দিয়ে রেডি করব। সবাই দেখতে থাকো, আমি ধীরে ধীরেই পুজোটা দিই। আমি একটু টাইম নিয়েই পুজোটা দিই। না, ভগবানকে তো সারাদিনে দুবারই সামনে বসে ডাকার সময়, ওই জন্য যতটা পারি টাইমটা ওখানেই একটু দিতে। বৃষ্টি ভেজা সকালের ফুলগুলো কি সুন্দর তাজা, দেখো পাপড়িগুলো পুরো টান টান করছে। অন্য দিনের ফুলগুলো একটু নুয়ে যায়। এই রকম ফুল হলে সাজাতে কার না ভালো লাগে। ভগবান সাজানো কমপ্লিট। প্রদীপ ধরিয়ে ভগবানকে একটু ভোগ নিবেদন করব। ভগবানকে পুজো দেওয়া হয়েই এসছে। তোমরা কেমন আছো সবাই?
কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সবার দিন কেমন কাটছে। চলে এলাম ভগবানকে সেবা দিয়ে চা খেয়ে। এই যে ওর বাবা বেরোবে, আর আমি তখন মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি। তখন 8:30 বাজে, তখন বৃষ্টিটা কমেছে যেই, তখনই উনি বেরিয়ে গেলেন। ওই যে চলে গেলেন। তাও ঝিরিঝিরি পড়ছে, বললো ছাতাও লাগবে না, রেনকোটও লাগবে না, আমি চলে যেতে পারবো। এই যে চলে গেল। আমি গেট দিয়ে, দরজা দিয়ে এবার একটুখানি নিজের জন্য টাইম বার করলাম। এই যে চা খেয়েছি, চায়ের কাপ প্লেট সব রয়েছে এখানে। মুখে একটু ক্রিম দিয়ে নিলাম। এদিকে গান হচ্ছে, আমার ঘরে বক্স আছে, বক্সে গান শুনছি আর গান করছি। বৃষ্টির ওয়েদারে বৃষ্টি বৃষ্টি গান। আর দিন দিন মাথার চুলগুলো যা উঠে যাচ্ছে না, কি বলবো তোমাদেরকে। যত দিন যাচ্ছে মনে হচ্ছে টাক পড়ে যাবে এবার। ওই যে গান করছি, আমি বড় গায়িকা। মাঝে মাঝে গান করি, মাঝে মাঝে চিৎকার করি। কতটা চুল উঠেছে দেখছো? এটা 2 দিনের চুল, আর থাকবে না মাথায়, বুঝতে পারছি। কি করব বলো তোমরা? এই জিনিসটা সবারই হচ্ছে। মাথার চুলগুলো আর থাকছে না মাথায়, সব উঠে উঠে হাতে চলে আসছে। এটা হচ্ছে মেয়ে মানুষদের একটা বড় রোগ, যে মাথার চুল হাতে চলে আসে, মাথায় থাকতে চায় না। এই যে সারাদিনে একবারই আয়নার সামনে দাঁড়িয়ে এই চুলটা আঁচড়ে নিলাম। বাই চান্স যদি কোথাও যাওয়ার থাকে তখন একবার চুলটা আঁচড়াবো, আর নইলে এই যে এরকমভাবে, আজকে তাও চুলটা ছেড়ে রেখেছি, অন্যদিন তো চুলটাকে গুটিয়ে রেখে দিই। চুল ছেড়ে আমি আবার কাজ করতে পারি না। ক্লিপ খুঁজে বেড়াচ্ছিলাম। সিঁদুর টিপ পরে পুরোপুরি আমি রেডি। এবার একটু লিপ বাম লাগিয়ে নিলাম। এটা হচ্ছে আমি ডাক্তার দেখিয়ে ঠোঁটে দিই, কারণ হচ্ছে আমার ঠোঁটে অ্যালার্জি জাতীয় জিনিস আছে। ঠোঁট পুরো ব্ল্যাক হয়ে গেছিলো কোনো কারণ ছাড়াই। সে ডাক্তার দেখিয়ে অনেক, এইটুখানি লিপ বামটার দাম হচ্ছে 400 টাকা। শেষ হয়ে এসছে, আবার কিনতে হবে। গুড ইভিনিং, চলে এসেছি বিকেলবেলা বলছি, দুপুরবেলা। একটা আর্জেন্ট কাজ আছে, সেটাকে কমপ্লিট করতে বসে পড়েছি। আগে মালটা কেটে নিচ্ছে, ওর বাবা লাইরিনটা এনে দিয়ে গেছে আমাকে। ওইদিকে মেয়ের কাজ করছে, মানে খেলা। ও খেলা করছে আর টিভি দেখছে, আমি এদিকে মালটা কেটে নিচ্ছি। একটা সরু স্লিপলেস ব্লাউজ হবে। এটা আমার একটা ননদের, তাদের বাড়িতে কালকে পুজো। বৌদি করে দাও, বৌদি করে দাও, তাই তার কাজটাই আগে কেটে রাখি। কেটে মেয়েকে নিয়ে শুয়ে পড়বো, কেননা 2টো বাজবে। কাটা কমপ্লিট হবে আর 2টো বাজবে। মেয়েকে নিয়ে শুয়ে পড়বো। ওর বাবার আবার আছে, যেখানে দোকান, সেখানে একটা নেমন্তন্নও আছে। সকাল থেকে রাত পর্যন্ত নেমন্তন্নই আছে। তো উনি আসতে দেরি হবে, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেব। ঘুম থেকে উঠে এই কাজটা বিকালবেলা কমপ্লিট করব। পুজোর কাজ তো আসতে শুরু করে দিয়েছে। এই যে গলাটা একটু ডিপ করে, যেহেতু সরু স্লিপ, সেলাইটা দেখাতে ঠিকমতো পারিনি। এই যে তার বোটাকে ঠিকমতো এরকম করে দিয়েছি। সিম্পল ব্লাউজ,
সে পরবে এটা লাল জামদানির সাথে। পরার পর আমি তোমাদের ভিডিওটা নেব, জাস্ট রেডি করে তোমাদেরকে দেখালাম। হেম করে হুক লাগিয়েও তোমাদেরকে দেখাইনি, কারণ তাড়া ছিল তাকে দেওয়ার। তাকে দিয়েছি, সে খুব খুশি হয়েছে। সে পরার পর আমি গিয়ে ভিডিওটা তুলে নিয়ে আসবো। সে কতটা স্যাটিসফাই হয়েছে ব্লাউজটা বানানোতে তোমরা দেখলে বুঝতে পারবে। ওইদিকে আমার মেয়ে ড্রয়িং করছে বসে বসে। এই ব্লাউজটা কমপ্লিট করে ঘরের অবস্থা বেহাল ছিল, পরিষ্কার করে রেডি হয়ে চলে গেলাম রাতে অনুষ্ঠানে।